আর সুদামার চরণ থেকে রক্ত পরিত হতে লাগলো। সুদামার নয়ন, কৃষ্ণের নয়ন থেকে এত অশ্রুক্ষরিত হলো, ভগবান নিজের নয়নের জলেতে সুদামার চরণকে ধৌত করে দিলেন। ऐसे विहाय विवाहिनी सो पग कंटक जाने लगे पुनि जो हाय महादुख पायो सखा तुम आए ते न किते दिन खोए देखी सुदामा की दीन दशा करुणा करके करुणा निधि रोए पानी परात को हाथ छुओ नहीं नैन के जल से पग धोए। ভগবানের নেতৃত্ব থেকে অবিশ্রান্ত ধারাতে এত জল পরিত হলো, সেই জলেতে ভগবান সুদামার চরণ ধৌত করেন। এই একই কথা সুখদেব গোস্বামী মহারাজ ও পরীক্ষিত মহারাজকে বলেন। প্রীত ব্যামন চদবিন্দু মিত্রাভ্যাম পুষ্করেক্ষণ बराबर में अपने बराबर में अपने सुदामा बिठाए बराबर में अपने सुदामा बिठाए हो बराबर में अपने सुदामा बिठाए जगन्नाथ से श्याम ने भुलाए श्याम ने भुलाए बराबर में अपने सुदामा बिठाए जगन्नाथ से श्याम ने भुलाए जगन्नाथ से श्याम ने भुलाए बराबर में अपने सुदामा बिठाए बराबर में अपने सुदामा बिठाए चले आंसुओं से प्रभु ने भुलाए उन्होंने भुलाए न घबराओ
সুদামা তাদেরকে অনেক অনেক আশীর্বাদ করলেন। সৌভাগ্যবতী ভব, পতি প্রিয়া ভব, পুত্রবতী ভব, অনেক অনেক আশীর্বাদ, মঙ্গল আশীর্বাদ করলেন। ভগবান সুদামাকে স্নান করিয়ে সুন্দর ভোজন করালেন, তারপর বিশ্রামের জন্য নিয়ে গেলেন নিজের ভবনে। যে শয্যাতে স্বয়ং শ্রীকৃষ্ণ শয়ন করতেন, ভাগবতে ওই শয্যার বর্ণনা করছেন, শয্যাটি দুধের ফেনার মতো কোমল ছিল। দুধের ফেনা যেরকম হয় না, সেরকম কোমল শয্যা। সুদামাকে শয়ন করিয়ে ভগবান সুদামার চরণ দাবাচ্ছিলেন। রুক্মিণী দেবী চিন্তা করলেন, আমার পতি ব্রাহ্মণের সেবা করছে, তো আমার উচিত কিছু সেবা করা। রুক্মিণী দেবী তিনি সুদামার সমস্ত অঙ্গেতে চামর ঢোলা দিলেন। সুদামা স্মরণ করলেন। যখন নিদ্রা ভঙ্গ হলো, সুদামার সাথে ভগবান কত কথা। ভগবান জিজ্ঞাসা করলেন সুদামার কাছে, সুদামা বিবাহ করেছো? সুদামা বললেন, প্রভু এতদিন পর আসলাম তোমার কাছে, তোমার এই প্রশ্নটাই প্রথমে করতে হলো। ভগবান বললেন, না সোনা, তুমি যেভাবে গুরুকুলে থাকতে আমরা তো ভাবতাম তুমি বাবাজি হয়ে যাবে। বিবাহ করেছো? সুদামা বললেন, করেছি। আমার সখীর নাম কি? সুদামা বললেন, সুশীলা। আচ্ছা, তো নাম শুধু সুশীলা নাকি গুণেও সেই প্রকার? সুদামা বললেন, সত্যি কথা বলবো ঠাকুর, তোমার কাছে সুশীলাই আমাকে পাঠিয়েছে। ভগবান বললেন, তা আমি জানি, তুমি স্বয়ং আসবে না, আমার সখী তোমাকে পাঠিয়েছে। আচ্ছা, তো সখী কি দিয়ে পাঠিয়েছে, কি নিয়ে এসছো আমার জন্য বলো? সুদামা মনে মনে ভাবলেন, যদি এখন এত সৎকারের পরে 4 মুষ্টি তন্ডুল ভগবানকে দেখায়, তো যেটুকু ভালোবাসা ছিল সেটুকু ভালোবাসা উড়ে যাবে। কি করে দেখায়? আরে কি হলো, কি ভাবছো, কি এনেছো দাও? লজ্জায় সুদামা বলতেন, আমি কিছু আনিনি তোমার জন্য সখী। ভগবান বললেন, আচ্ছা, তার মানে এখন আমাকে না দিয়ে খাওয়ার স্বভাবটা তোমার থেকেই গেছে সখা। সুদামা বললেন, তোমাকে না দিয়ে আবার কবে খেয়েছি আমি? ভগবান বললেন, মনে নেই? মনে করালেন সুদামার সেই ছোট্টবেলার কথা। তখন গুরুকুলে থাকতেন, গুরুদেবের নির্দেশ ছিল ছোট ছোট বালকদের প্রতিদিন তাদের বন থেকে কাঠ আনতে যেতে হতো, সেই কাঠে রান্না বান্না সব হতো। সেদিন ছিল কৃষ্ণ সুদামার বাড়ি। কৃষ্ণ সুদামা বিকেলে বেরোবে কাঠ আনতে, তাই গুরুদেব সেদিন ছিলেন না, শান্তিপুরী মুনি ছিলেন না, গুরু মাতা ছিলেন। কৃষ্ণ সুদামাকে দেবে বলে একটু ছোলা ভেজে রেখে দিয়েছিলেন, অল্প 2-4টে ছোলা ভাজা ছিল। দুপুর পার হলে পরে দুর্বাসা ঋষি উপস্থিত হলেন। শান্তিপুরী মুনি পত্নীর কাছে বললেন, আমাকে কিছু ভোজন করো। মুনি পত্নী বললেন, গৃহতে কিছু নেই। দুর্বাসা ধ্যান করে দেখলেন, থাকতেও দিল না। ছিল কি ছিল? ওই কৃষ্ণ সুদামাকে দেবার জন্য সামান্য ছোলা ভাজা ছিল। কিন্তু দুর্বাসা বুঝতে পারলেন না, দুর্বাসা শ্রাপ দিয়ে দিলেন। ঘরে থাকা সত্ত্বেও অতিথিকে সৎকার করলেন না, শ্রাপ দিলাম, এই বস্তু যে গ্রহণ করবে সারা জীবন তাকে দুঃখ, দুর্দশা, দুর্ভাগ্য ভোগ করবে। সুদামার কর্ণগোচর হলো সেই শ্রাপটি। সুদামা শুনতে পেয়েছে। দুর্বাসা ঋষি শ্রাপ দিয়ে চলে গেলেন। তাড়াতাড়ি করে সুদামা গুরু মাতার কাছ থেকে সেই চানা ভাজা কটা নিয়ে নিজের কাছে কৃষ্ণকে নিয়ে বনে গেলেন। সন্ধ্যা নেমে এলো, এত বর্ষা। ভগবান বললেন, সদা মনে হয় আজ আমরা গুরুকুলে ফিরতে পারবো না, আজ আমাদের এই বনেই থেকে যেতে হবে। একটা বিশাল বৃক্ষের উপরে উঠে বললেন সুদামা, আর সুদামার চরণের নিচে কৃষ্ণ দাঁড়িয়েছিলেন। রাত
রাত্রি গভীর হচ্ছে, দুজনেরই ক্ষুধা পাচ্ছে। ভগবান বলছেন, সখা আরে কিছু তোর কাছে আছে নাকি খাবার মতো? সুদামার কাছে ছিল সেই ছোলা ভাজা, কিন্তু শ্রাপ যুক্ত, তাই বললেন না সখা কিচ্ছু নেই। আরে গুরুমাতা কিছু দিয়ে পাঠায়নি? না কানাই কিছু দিয়ে পাঠায়নি, আমার কাছে কিছু নেই 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 বললাম তো। ভগবান চুপ করে গেলেন। সখা তাহলে কি সারা রাত্রি আজকে না খেয়েই থাকতে হবে? সুদামা বললেন, দেখ কৃষ্ণ, আজকে রাত্র কষ্ট করেই কাটাতে হবে। ধীরে ধীরে বর্ষা কমে গেল, সব পরিবেশ শান্ত হয়ে গেল। ভগবানও চুপ করেছিলেন। সুদামা ভাবলেন কৃষ্ণ শুয়ে পড়েছে, শয়ন করে গিয়েছে, ওই গাছের উপরে বসে আছে। সুদামা তখন ওই চানাটা বের করে এক মুষ্টি ছোলা মুখে দিয়ে চাবাতে লাগলেন। সুদামা এটা মনে করেছিলেন যে এই ছোলা তো আমি কৃষ্ণকে কখনোই দেব না, কারণ এতে শ্রাপ আছে, যে গ্রহণ করবে তার জীবনে দুঃখ নেমে আসবে। আর ব্রাহ্মণের বাণী যেন মিথ্যা না হয়, ব্রাহ্মণের শ্রাপও যেন মিথ্যা না হয়, তাই এটা আমি গ্রহণ করব। এই কথাটা শুনতে খুব সহজ মনে হচ্ছে মা, কিন্তু ব্যক্তিগতভাবে ভাবো তো একবার, যদি সেই পরিবেশে আমরা থাকতাম, সুদামার স্থানে আমরা কি করতাম? আমরা সম্পূর্ণ ছোলাটা কৃষ্ণকে খাই দিতাম, তুই খেয়ে মর। নিজে বাঁচলে বাপের না। আজকাল নিজে স্বার্থন্বেষী সমাজ আজকের দিনে বলে নিজে বাঁচলে বাপের না, অপরের যা হবে হোক, মরুক, আমি বাঁচলেই। কিন্তু সুদাম এই প্রকার ছিল।